আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনাদের ওয়ালাইকুম সবাইকে আসসালাম স্বাগত। রহমতুল্লাহ বারাকাতুহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আমাদের আজকে তৃতীয় দিন। এর আগে দুটো ক্লাস হয়েছে, আমি একটা নিয়েছিলাম, আমাদের আরেকজন স্যার, শ্রদ্ধেয় স্যার, সে ক্লাসটা নিয়েছিলেন। আজকে আমাদের তৃতীয় দিন। তো গত দিনের যে কিছু যা কিছু বাকি আছে আমরা সেটা শিখবো, শেখার চেষ্টা করব। এরপরে আজকের যে সিলেবাস রয়েছে বা আজকের যে টপিকগুলো রয়েছে সেখান থেকে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা মোট 6 দিনের একটা ক্লাস নেওয়ার কমিটমেন্ট আপনাদেরকে দিয়েছিলাম। এটা হলো ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শেখা এবং প্রোডাক্ট পোস্ট তৈরি করা। এটা হচ্ছে আমাদের মূল শিরোনাম। এই শিরোনামের আন্ডারে 6 দিনে 6টা ক্লাস হবে। ডে 1-এ অলরেডি ক্লাস হয়েছে, ডে 2 হয়েছে, আজকে ডে 3। ফটো এডিটিং এবং ফ্রেম বা গ্রিডের ব্যবহার, এটা আমরা আসলে দেখব। ফটো বলতে কি বোঝায়? ছবি, তাই না? আমরা সবাই জানি এটা। সাধারণত চাকরির ক্ষেত্রে যে সমস্ত ছবিগুলো তোলা হয় অথবা ভর্তির সময়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বিভিন্ন ধরনের ছবি কিন্তু লাগে, বিশেষ করে পাসপোর্ট করার জন্য পাসপোর্ট সাইজের ছবি বা রঙের ছবি। মূলত এগুলোই বিভিন্ন স্টুডিওগুলো এডিট করে থাকে। এই এডিট করার জন্য ওরা এক ধরনের সফটওয়্যার ইউজ করে, আপনারা জানেন সবাই। প্রথম দিন আমি বলেছিলাম যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন তারা মূলত ফটোশপ, অ্যাডোব ফটোশপ বলে এটাকে, এবং অ্যাডোব ইলাস্ট্রেটর, এই দুইটা টুলস ব্যবহার করে বা সফটওয়্যার ইউজ করে। এবং এগুলো ইউজ করতে বা ব্যবহার করার জন্য অনেক ভারী ধরনের কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হয়, সেই কারণে আমরা এগুলো শিখবো না। অনলাইনে ফ্রি অফ কস্টে খুবই সহজে শেখা যায় এরকম একটা সফটওয়্যার নাম হচ্ছে ক্যানভা অনলাইন টুলস। এটা ফ্রি এবং পেড দুই ধরনেরই আছে। আমরা ফ্রিটা দেখে শিখবো। এই কারণে আমরা কিন্তু ক্যানভা শিখছি। আপনারা যদি মার্কেট প্লেসে চান, যারা মোটামুটি ভাবে আমাদের ক্লাসগুলো ফলো করবেন এই 6 দিনে, একদম অত এক্সপার্ট যদি নাও হন, আমরা বলবো যে মোটামুটি মানের এক ধরনের বা এক্সপার্ট টাইপের বা ধরনের একজন গ্রাফিক ডিজাইনার আপনি নিজেকে তৈরি করতে পারবেন ডিজাইনার হিসাবে, হ্যাঁ, যদি আপনি প্র্যাকটিস করেন। আর আপনি যদি শুধু প্রায় আমাদের ক্লাসগুলো দেখে যান, কোনো প্র্যাকটিসে না যান, সেক্ষেত্রে কিন্তু আসলে সম্ভব না। কারণ এই সমস্ত সফটওয়্যারগুলো যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ভালোভাবে নিজেকে শেখাতে পারবেন, শিখতে পারবেন, আয়ত্ত করতে পারবেন। আপনি এরকম দিনে 10, 20, 30টা ভিডিও দেখতে পারেন, বাট আপনি যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে সেই কাজগুলো না করেন, তাহলে কিন্তু আপনার পক্ষে কোনো কিছুই শেখা সম্ভব নয়। সবগুলোই টেকনিক্যাল কাজ। সো আমরা আজকে যে ক্লাসটা করব, আগামী কালকে রেকর্ড পাওয়ার সাথে সাথে অথবা নিজের থেকেই চেষ্টা করব যেন যে বিষয়গুলো আমরা দেখে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবং প্র্যাকটিস করতে গিয়ে যে সমস্যাগুলো সৃষ্টি হয় বা যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন সেগুলোর জন্য আগামীকালকে যে ক্লাসগুলো হবে বিকাল 3:30, আপনারা জানেন লাইভ ক্লাস হয়, এবং সেটা হচ্ছে সাপোর্ট ক্লাস। সেখানে যুক্ত থাকবেন এবং আপনি লিখে রাখবেন আপনার প্রবলেমটা। সেখানে স্যাররা যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করলে আপনাদের সেই সমস্যাগুলো সলিউশন করে দিবেন। তো আমরা চলুন সরাসরি আর বেশি কথা না বলে ক্যানভাতে চলে যাই। আমরা ইতিমধ্যেই জেনেছি ক্যানভা হচ্ছে একটা অনলাইন ফ্রি সফটওয়্যার। এটা দুইভাবে অ্যাকাউন্ট খোলা যায়, একটা ফ্রি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পেইড অ্যাকাউন্ট। ফ্রি অ্যাকাউন্ট দিয়েই আমরা যে কাজগুলো শিখবো যথেষ্ট পরিমাণ শেখা যায়। আর যদি আমরা কেউ পেইড অ্যাকাউন্ট নিতে চাই, সেক্ষেত্রে ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপগুলো আছে, দেখবেন তারা 99 টাকায়, 50 টাকায়, 100 টাকায় ক্যানভা অ্যাকাউন্ট বিক্রি করে। সেগুলো কিনে নিয়েও আপনি 6 মাস, 3 মাস বা 1 বছরের জন্য কিনে নিতে পারেন, এবং সেখান থেকে আপনার গ্রাফিক ডিজাইনের যে অ্যাডভান্স কাজগুলো আছে সেগুলো আপনি শিখতে পারবেন। এটা আপনার নিজস্ব ব্যাপার, আমরা বলছি না আপনাকে কিনতে হবে। আমরা যা দেখাবো সেটা দিয়ে আপনার যথেষ্ট। তো ফেসবুকে চলেন তো আমরা অ্যাড দেখলাম 50 টাকা দেয় এইগুলো আজীবন, নিয়ে এটা কথা কি? বললে না ভাই, ক্লাসের সময় কোনো কথা নাই। ক্লাস শেষে আমি আপনাদের যখন বলবো তখন আপনারা কথা বলবেন। আর যদি সকলকে মিউট সাউন্ড করে শুনতে না দেন। পান, সেই ক্ষেত্রে আপনারা ইয়ে করবেন, আমাকে জাস্ট যে কোনো একজন বললেই হবে, মেসেজ করলেই হবে, তাহলে আমি বুঝবো যে সমস্যা আছে, হ্যাঁ। অপ্রয়োজনীয় কোনো কথা আমরা না বলি, এবং আশেপাশে যদি আপনার কোনো ছেলে বাচ্চা যারা হাউকাউ করে এগুলো যদি কেউ থেকে থাকে তাদেরকে একটু দূরে সরিয়ে দেন। 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য আপনি নিজে বসুন, আমরা কি দেখাই সেটা মনোযোগ দিয়ে দেখুন, এবং সেই স্কিলগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। এতে করে আপনার লাইফের চেঞ্জ হবে, যদি আপনার সদিচ্ছা থাকে। আর যদি কোনো সদিচ্ছা না থাকে, সেগুলো আমি হাজারো শিখলেও আপনার লাইফের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, আমরা আজকে দেখব, গতকালকে যে ছিল টেক্সটের এডিটিং ছিল, টেক্সট ডিলিট করা, গ্রুপ করা, আনগ্রুপ করা, ছোট করা, বড় করা, কালার দেওয়া, কালার তুলে ফেলা, এই বিষয়গুলো আমরা একটু দেখবো। আর দেখবো একটা ডিজাইন আজকে কিভাবে করা যায়। এই কারণে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে কোনো কিছু ড্রয়িং করার জন্য প্রথমে কি লাগে? ক্যানভাস লাগে। এই ক্যানভাস কোথায় পাবো? আমরা ক্যানভা অ্যাকাউন্টে ঢোকার পরে এই যে বাম পাশে দেখবেন
একটা প্লাস বাটন এবং বেগুনি কালারের একটা গোল বৃত্ত আছে, এর ভিতরে যেটা আছে এখানে যদি আমরা ক্লিক করি সেখান থেকে এক ক্যানভাসটা পেয়ে যাব। অথবা এই থ্রি ডটে যদি আপনি ক্লিক করেন, এটাকে থ্রি লাইনও বলে অনেকে, থ্রি ডট বা থ্রি লাইন যেটাই বলেন না কেন, আপনি সেখান থেকেও এই ব্লাঙ্ক যে ক্যানভাসটা আছে সেটা নিতে পারবেন। আচ্ছা, আমি একটা ক্যানভাস নিই, প্লাস বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো বা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে অনেকগুলো এখানে অপশন দেখতে পাচ্ছেন। আপনি সরাসরি নিচে এসে দেখেন কাস্টম সাইজ আছে, এই কাস্টম সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা সাইজ দিয়ে দেবেন। অর্থাৎ আপনি যদি ফেসবুকের জন্য করেন তাহলে 1080 × 1080, আপনি যদি পিন্টারেস্টের জন্য করেন সেটার আলাদা সাইজ আছে, যদি ইউটিউবের থাম্বনেইল করতে চান সেটার আলাদা সাইজ আছে, এবং ইনস্টাগ্রাম আর ফেসবুক একই সাইজ দিয়ে আসলে পোস্ট করা যায়। ফেসবুকের জন্য করলে ইনস্টাগ্রামের জন্য আর আলাদাভাবে কোনো ডিজাইন করার প্রয়োজন হয় না, এবং সাধারণত এক জায়গায় পোস্ট করলে দুই জায়গায় পোস্ট করা যায়। আচ্ছা, আমরা একটা পোস্ট করি, একটা ক্যানভাস নিই 1080 × 1080, জাস্ট এখানে ক্লিক করলেও আপনি এখানে নিয়ে নিতে পারবেন, অথবা দেখেন আলাদা আলাদা বক্স আছে, এই উইতে 1080 দেন, আপনি কিবোর্ড থেকে টাইপ করতে পারেন, অথবা আপনার যারা স্মার্টফোন আছে তারা কিন্তু আপনার যে কিপ্যাড রয়েছে সেখান থেকে টাইপ করলেই এটা হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট এখানে সাইজ দিলাম, দেওয়ার পরে আমি এখানে পিক্সেল রাখবো। রাখার পরে ক্রিয়েট নিউ ডিজাইন, এই দেখেন এখানে পিক্সেল আছে, অনেকগুলো কিছু আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, আমি পিক্সেলে রাখবো। এরপরে ক্রিয়েট নিউ ডিজাইন, ডিজাইনে দেওয়ার সাথে সাথে একটা ব্ল্যাঙ্ক উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো ওপেন হলে আমি সেখানে একটা ডিজাইন করার চেষ্টা করব। ডিজাইন বলতে মেইনলি আমি আসলে আজকে টেক্সটগুলো দেখাবো। টেক্সট একটা টুলস, এই যে যেটাতে বাম পাশে পাওয়া যায়, ক্যানভা ঢুকলেই যে বাম পাশে দেখেন অনেকগুলো অপশন আছে। এইখানে দেখেন প্রথমে ডিজাইন, তারপর এলিমেন্টস, তারপর টেক্সট। এই টেক্সট টুলটা এই টেক্সট বক্সের ভিতরে পাওয়া যায়। জাস্ট আপনি এখানে ক্লিক করেন মাউস দিয়ে। যারা পিসি এবং ল্যাপটপ থেকে দেখছেন তারা একটু ভালোভাবে এটা দেখেন, আর মোবাইল দিয়ে একটু পরে দেখাই। জাস্ট টেক্সট বক্সে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, তাই না? অ্যাড এ হেডিং, হেডিং মানে হচ্ছে লেখাটা এত বড় হবে। এরপরে সাব হেডিং, লেখাটা আরেকটু ছোট হবে। এরপরে দেখেন আরেকটু ছোট লেখা দেখাচ্ছে না, লেখাগুলো আরো একটু ছোট হবে। আপনি যে কোনো একটাতে ক্লিক করেন, জাস্ট অ্যাড এ হেডিং এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই অ্যাড এ হেডিং লেখাটা এখানে চলে আসছে, এবং ব্লক অবস্থায় আছে, অর্থাৎ ব্লু কালার অবস্থায় আছে, সিলেক্ট অবস্থায় আছে। আমি এখন আমার কিবোর্ড থেকে যা খুশি আমি তাই টাইপ করতে পারবো। ধরুন আমি যে কোনো একজনের নাম টাইপ করলাম, আপনি চাইলে আপনার নাম টাইপ করবেন, কোনো সমস্যা নাই। আমি এর নামটা টাইপ করলাম, এখন এটা দেখেন এই মাঝখানে আছে, আমি চাইলে এটারে ক্লিক করে এরপরে এটাকে ধরে উপর নিচ করতে পারবো, ডাইনে বামে করতে পারবো। হ্যাঁ, এটাকে হচ্ছে মুভ করা বোঝায়। হ্যাঁ, আমি টেক্সট গুলোরে মুভ করব। এখন চাইলে আমি টেক্সট গুলো এই যে এখানে ক্লিক করে আরেকটা হেডিং নিয়ে আমি আবার লিখতে পারি, তাই না? দেখেন এটা একটু বড়, এটা একটু ছোট, তাই না? আমি যদি এখন নিচেরটাতে ক্লিক করি দেখবেন আরো ছোট হবে, তাই না? ক্যানভাতে চাইলে আপনি বাংলাও লিখতে পারবেন, ইংরেজিও লিখতে পারবেন, দুই ধরনের। দেখেন এটা অনেক বড়, এটা ছোট, এটা তারপরে চেয়ে ছোট, তাই না? আমি চাইলে এগুলো একটু উপর নিচ করাতে পারি, যে দেখেন ধরে ধরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। মাউস আনবেন, যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করে মাউস, যারা মাউস দিয়ে করবেন, মাউসের দুইটা বাটন থাকে, আমি গতকালকে বলেছিলাম, লেফট বাটন, রাইট বাটন। লেফট বাটন চেপে ধরে আপনার নিচের দিকে টান দিলে এগুলো সরে যাবে, মুভ করবে। হ্যাঁ, এবং আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় এটাকে বসাতে পারবেন। আচ্ছা, এটা হলো টেক্সটের বিষয়। এই টেক্সট গুলোকে কিভাবে ছোট বড় করা যায় সেটা দেখেন, আমি দেখাই। এটা তো বড়, আপনি চাইলে এটাকে ধরে ছোট করতে পারেন কিভাবে। এই যে দেখেন, যখন আপনি কোনো কিছু ক্লিক করবেন, এই একটা জিনিস দেখাই, আমি যখন মাউসটাকে বাইরে ক্লিক করছি, সাদা এই ক্যানভাসের বাইরে ক্লিক করছি, দেখেন উপরে সব কিছু চলে যাচ্ছে, তাই না? কিছু অপশন আছে এগুলো কিন্তু সব চলে যাচ্ছে। আমি যখন এই লেখাটার উপর ক্লিক করব, জাস্ট ক্লিক করি, দেখেন উপরে অনেকগুলো অপশন চলে আসতেছে, তাই না? এর মানে হচ্ছে এই লেখাকে এডিট করার জন্য যে অপশনগুলো থাকে, যখন আপনি এই লেখাকে ক্লিক করবেন তখন উপরে দেখতে পাবেন, বাট যখন বাইরে ক্লিক করবেন তখন এগুলো চলে যাবে। আবার ক্লিক করে দেখেন আবার উপরে আসতেছে, তাই না? এই লেখাকে ক্লিক করার পরে দেখেন প্রথমে উপরে যাই, এখানে লেখা আছে ক্যানভাস সান্স। আর এটা হচ্ছে এক ধরনের ফন্ট, আপনি চাইলে এই ফন্টটাকে চেঞ্জ করতে পারেন। কিভাবে? জাস্ট এখানে ক্লিক করেন,
ক্লিক করার পরে দেখেন বাম পাশে অনেকগুলো ফন্ট চলে আসছে, তাই না? এই যে যারা অলরেডি ইতিমধ্যে এমএস ওয়ার্ডে টাইপ করেন তারা কিন্তু এই ফন্টগুলো চিনেন, তাই না? এক ধরনের ফন্ট, এটা রোবটে আছে, ক্লিক করলাম দেখেন এই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, একটু মোটা হয়ে গেছে, তাই না? আর একটু দেখেন, আমি আর একটু নিচের দিকে যাই, এখানে দেখেন এখানে একটা লেখা আছে পপিন্স, হ্যাঁ, এখানে ক্লিক করি, দেখেন এই লেখাটা একটু অন্য ধরনের হয়ে যাবে। এই যে ঘুরতেছে, ঘোরার পর এটা দেখেন লেখাটা আরো মোটা হয়ে গেছে, তাই না? এইভাবে এখান থেকে আপনি চাইলে যে যে লেখা আপনার পছন্দ হয় সেই লেখা অনুযায়ী আপনার এই যে ফন্ট স্টাইলগুলো আছে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। চাইলে আপনি এখান থেকে বাইরে থেকে ডাউনলোড করেও এই ফন্টগুলো এই ক্যানভাতে আনতে পারবেন, ঠিক আছে? তো ক্যানভাতে ফন্ট অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে প্রিমিয়াম অ্যাকাউন্ট, অর্থাৎ টাকা দিয়ে কিনা যে অ্যাকাউন্টগুলো হয় সেই অ্যাকাউন্ট লাগবে। ফ্রিতে তৈরি করা কোনো অ্যাকাউন্টে আপনি বাড়ি থেকে কোনো ধরনের কোনো ফন্ট এগুলো অ্যাড করতে পারবেন না। আমি চাইলে এই ধরনের ল্যাটো নিলাম, ক্লিক করলাম, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে, ফন্টটা একটু চেঞ্জ হয়ে যাবে। হুম, এই যে ঘুরছে, দেখেন ঘুরছে, ঘোরার একটু পরে দেখবেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে। নেটের দেখেন লেখাটা আগে মোটা ছিল, এখন কিন্তু চিকন হয়ে গেছে, তাই না? তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে ফন্টটা চেঞ্জ করলেন, তাই না? এবার ফন্ট চেঞ্জ করলাম, এরপরে দেখেন এইগুলোর সাইজ ছোট বড় করার জন্য এই যে উপরে দেখেন প্লাস বাটন মাইনাস বাটন আছে, আপনি যাতে মাইনাস বাটনে ক্লিক করেন এটা ছোট হয়ে যাবে, তাই না? আস্তে আস্তে দেখবেন ছোট হয়ে যাবে। আপনি যদি প্লাস বাটনে ক্লিক করেন এটা বড় হয়ে যাবে, তাই না? এরকম ভাবে করতে পারবেন। অথবা দেখেন এই লেখাটার চারিপাশে এই যে এই পাশে দুটো গোল টাইপের, চারটা গোল টাইপের চিহ্ন আর একটা হচ্ছে এটা দেখেন, হ্যাঁ, লম্বা টাইপের চিহ্ন আছে। আপনি এইগুলোকে ধরে যখন মাউস এই চিহ্নের উপর নিয়ে যাবেন, গোল দাগের উপর নিবেন, তখন এটা দুই দিকে তীরের মতো হবে, তখন আপনি মাউসের লেফট বাটন চেপে ধরবেন, চেপে ধরে আপনি টানবেন, এগুলো ছোট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? আবার টানেন বড় হয়ে যাবে, হ্যাঁ দেখেন বড় হয়ে যাবে, আবার টানেন ছোট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কিভাবে ছোট বড় করতে হয় সেটা কিন্তু আমরা শিখলাম। এখন আমি চাইছি এই লেখাগুলোকে কালার করবো, তাই না? এটাকে সিলেক্ট করে, সিলেক্ট থাকা না অবস্থায় কিন্তু কোনোভাবে কোনো কিছু করা যাবে না, অর্থাৎ লেখার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন উপরে ভেসে উঠতেছে অনেকগুলো, তাই না? আপনি এই যে যে দেখা যাচ্ছে মানে হচ্ছে টেক্সট কালার, আপনি চাইলে এখানে ক্লিক করলে অনেকগুলো কালার বাম পাশে চলে আসবে, দেখতে পাচ্ছেন সবাই? অনেকগুলো কালার কিন্তু বাম পাশে চলে আসবে, তখন আপনি আপনার পছন্দ মতো আগে থেকে এই কালারগুলো দেওয়া আছে, আপনি সেটার যে কোনো একটা ক্লিক করলে দেখবেন এই যে লাল হয়ে যাচ্ছে, এই যে ব্লু দেখলাম ব্লু হয়ে যাচ্ছে, এই যে এখানে ক্লিক করলে এরকম হয়ে যাচ্ছে, ইয়েলোতে ক্লিক করলাম একদম ইয়েলো হয়ে গেছে, এখানে ক্লিক একদম গাঢ় লাল হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে আগে থেকে ডিফাইন করা কালার, আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। অথবা চাইলে আপনি যদি মনে করেন যে আমি আমার পছন্দ মতো কালার দিব, সেক্ষেত্রে আপনাকে এই যে এখানে আসার পরে টেক্সট কালারে আসার পরে এই দেখেন প্লাস বাটন দেওয়া আছে, প্লাস লেখা আছে অ্যাড এ নিউ কালার, প্লাসের ভিতরে ক্লিক করেন, ক্লিক করলে কালার প্যালেট এটা ওপেন হবে, তখন আপনি এই যে গোল বৃত্তটা এটাকে যেখানে মুভ করাবেন ধরে সেই কালারটা লেখার উপর চলে আসবে, ঠিক আছে? আমি এখানে রাখলাম, দেখেন এরকম হয়ে যাবে। আমি সবুজের ভিতরে ক্লিক করি, দেখেন লেখাগুলো সবুজ হয়ে যাচ্ছে, তাই না? গাঢ় সবুজ হয়ে যাচ্ছে, হ্যাঁ। আমি ভায়োলেটের মধ্যে ক্লিক করি, লেখাগুলো দেখেন এই কালার হয়ে যাচ্ছে। আপনি যেখানে নিয়ে ছেড়ে দিবেন লেখাগুলো সেরকম কালার হয়ে যাবে, তাই না? এরকম আপনি চাইলে এই লেখাগুলো, এই যে কালার পিকার নামে একটা অপশন আছে, আর এখানে দেখেন কালার কোড দেওয়া আছে, আপনি যদি কোনো কালারের কোড জানেন সেটা জাস্ট কপি করে এখানে পেস্ট করলেই সেই কালারটা আপনার লেখার উপর হয়ে যাবে। অথবা আপনি এখানে কালার পিকার থেকে কালার পিক করতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি কোন কালারটা পিক করতে চান এটা এখানে চলে আসবে, তখন আপনি লেখার উপর ধরে ছেড়ে দিবেন, তখন লেখাটা সেই কালার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই এই বিষয়টা? আচ্ছা, কালার পিকার দেখালাম। আচ্ছা, এরপরে আমাদের দেখেন এই যে এখানে উপরে আছে, এটা মনে হয় বোল্ড টোল্ড করা সবাই পারেন, ছোট করা, ইটালিক করা। জাস্ট লেখাটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে বি লেখা এখানে যদি ক্লিক করি লেখাটা মোটা হয়ে যাবে, হ্যাঁ। আর যদি আবার ক্লিক করি দেখেন লেখাটা মোটা হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলাম এটা চিকন হয়ে যাচ্ছে। আয়ের উপরে ক্লিক করলে ইটালিক বাঁকা হয়ে যাবে, ইওর নিচে ক্লিক করলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন অনেক সময় দেখেন না ডিসকাউন্ট দেওয়া থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে সাধারণত এই স্ট্রাইক থ্রো এই অপশনটা ইউজ করা হয়, জাস্ট এখানে ক্লিক করলে লেখাগুলোর ভিতরে ক্রস হয়ে যাবে, দেখেন কাটা হয়ে গেল, ঠিক আছে? অনেক সময় আমরা লিখি না যে, দাঁড়ান একটু দেখাচ্ছি তাইলে বুঝতে পারবেন, তাই না? 500 টাকা না, এখন ডিসকাউন্টে কত হবে? 400 টাকা। আচ্ছা, একটা ডুপ্লিকেট,
দেখাই। এই যে লেখাটার উপর ক্লিক করলাম না, ক্লিক করার পরে দেখেন উপরে দুইটা অপশন আছে, তাই না? এই যে প্লাস চিহ্ন একটা, আর একটা হচ্ছে ডাস্টবিনের ভিতরে। এই ডাস্টবিনের ভিতরে যদি ক্লিক করেন এটা ডিলিট হয়ে যাবে, হ্যাঁ। এই প্লাস বাটনে যদি ক্লিক করেন এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এই দেখছেন আরেকটা হয়ে গেছে। আবার এখানে দেখেন এই যে তালাটা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এটা লক হয়ে যাবে, আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না, বুঝতে পেরেছেন? আচ্ছা, আবার ক্লিক করেন, লকটা খুলে যাবে। আচ্ছা, এরপরে দেখেন এই যে উপরে ছোট্ট একটা বাটন আছে কমেন্টস লেখা, আপনি চাইলে এখানে কমেন্টস লিখে রাখতে পারবেন, ঠিক আছে? আর এখানে আপনি চাইলে এইটাতে ক্লিক করে ম্যাজিক রাইট করতে পারবেন, সেটা আমরা এখন দেখাচ্ছি না। আমি দেখাচ্ছি চাচ্ছি যে স্ট্রাইক থ্রোটা কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য। তো ডুপ্লিকেট করা দেখলাম, করার পরে এখন এটাকে চেঞ্জ করব। জাস্ট এখানে ডুপ্লিকেট করার পরে এটার ভিতরে ডাবল যদি ক্লিক করি এটা তখন ব্লু কালার হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে বা সিলেক্ট হয়ে যাবে। তখন আমি চাইলে যে কোনো লেখা আমি এখানে লিখতে পারবো। আগে 500 টাকা ছিল, এখন এটার ভ্যালু কত? 450 টাকা। তাহলে এটাকে কি করব? অনেক সময় দেখা যায় এটার ভিতরে এরকম কেটে দেয়, তাই না? এই যে কেটে দিলাম, এখন 450 টাকা, অর্থাৎ এটা ক্রস, এটা নতুন প্রাইস। এরকম ভাবে করে দেখার জন্য সাধারণত স্ট্রাইক থ্রো এই অপশনটা ইউজ করা হয়, তাই না? এরপরে দেখেন এ এ আছে। অনেক সময় আমরা ক্যাপিটাল লেটার, স্মল লেটার এরকম লিখি না, দুই ধরনের লেটার লিখি। তো আপনার চাইলে ক্যাপিটাল লেখার লিখে এটাকে স্মল লেটারে করতে পারি, আবার চাইলে এটাকে ক্যাপিটাল লেটারে আবার ফেরত আনতে পারি। সেভাবে কিভাবে করব? এই কাজের জন্য জাস্ট লেখাটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এই যে উপরে দেখেন আপার কেস লোয়ার কেস আছে, জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন সবগুলো বড় হাতের হয়ে গেছে। আবার ক্লিক করেন, সবগুলো ছোট হাতের বড় হাতের হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরে দেখেন অ্যালাইনমেন্ট আছে, দেখেন মাঝখানে অ্যালাইনমেন্ট আছে, ডানে বামে উপরে নিচে নেওয়ার ঠিকঠাক করা, হ্যাঁ। এটা দেখেন এই লেখাটা এরকম আছে, এই লেখাটা এরকম আছে, এই লেখাটা এরকম আছে, তাই না? এরকম আছে না? আবার এই লেখাটা এরকম আছে, আইলে জেলে আছে, যেটাকে আমরা বলি এলোমেলো, সোজা কথা বাংলায় যেটা। আমরা চাইলে এইটাকে সিলেক্ট করে, সিলেক্ট করার পরে সবগুলোকে সিলেক্ট করতে হবে চেপে ধরে। আমি যদি এখানে মাঝখানে ক্লিক করি, দেখেন ক্লিক করার পর এটা সবগুলো বাম দিকে চলে আসবে। আবার এদিকে যখন click করব, ডান দিকে চলে যাবে। আবার যদি ক্লিক করি তাহলে এগুলো মাঝখানে চলে আসবে, সব মাঝ বরাবর এগুলো অ্যালাইনমেন্ট হয়ে যাবে, হ্যাঁ। এইগুলো অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এবং এটা মাঝ বরাবর অ্যালাইনমেন্টের জন্য আমি অন্য একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যে কোনো প্যারাগ্রাফ বা লেখা আমি নিয়ে আসি। লরেন, এল ও এল আর এল, লরেন ইপসাম, একটা লেখা নিয়ে আসি। লেখা নিয়ে আসলে তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে মাঝ বরাবর কিভাবে কাজ করে, তাই না? এখান থেকে নিয়ে আসি। হুম, এত লেখার দরকার নাই, এইটুকুকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি ক্যানভাতে চলে আসব। ক্যানভাতে চলে আসি। দেন আমি আরেকটা পেজ নিই, তাহলে সুবিধা হয়। এখানে ডুপ্লিকেট, এই যে দেখেন আরেকটা জিনিস দেখাই। এই যে পেজের উপরে যে যে প্লাস বাটন আছে, এখানে ক্লিক করলে আপনার নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ পেয়ে যাবেন। অথবা এই যে অ্যাড পেজ, এখানে যদি ক্লিক করেন সেখানেও আপনার নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ পেয়ে যাবেন, তাই না? একদম ব্ল্যাঙ্ক। আমি এটা যে লেখাগুলো এনে সেখানে পেস্ট করে দিলাম। লেখাগুলো অনেক বড় হয়ে গেছে, আমি একটু আগে তো ছোট করা শিখেছি, আমি ছোট করে নিই, ঠিক আছে? ছোট করে নিয়ে নিলাম, ওকে ফাইন। দেখুন লেখাগুলো এখন দেখেন বিভিন্ন ধরনের হয়ে গেছে না, একটা এদিকে একটা ওদিকে, একটা বাঁকাতারা হয়ে গেছে না? এখন এইগুলোকে ঠিক করার জন্য আমি এই যে অ্যালাইনমেন্ট, প্রথমে এটাকে সিলেক্ট করে এই অ্যালাইনমেন্টে যদি ক্লিক করি দেখেন সবগুলো বাম দিকে সমান হয়ে যাবে। আরেকবার ক্লিক করে দেখেন একদম চারিদিকে সমান হয়ে গেছে। আবার ক্লিক করি, এটা ডান পাশে সমান হয়ে গেছে। আর যদি মাঝ বরাবর ক্লিক করি তাহলে দেখেন লেখাটা একদম মাঝ বরাবর অ্যালাইনমেন্ট থাকবে। আপনার যে ধরনের অ্যালাইনমেন্ট দরকার আপনি সেই ধরনের অ্যালাইনমেন্ট এখান থেকে সিলেক্ট করে ঠিক করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন উপরে আছে আহ এই যে বুলেট, আমরা চাইলে অনেক সময় বুলেট আকারে লিখি না, আমরা চাইলে এগুলারে বুলেট আকারে দিতে পারি। দেখেন আমি দেখাই, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। দুই তিনটা লাইনে ভাগ করে নিই এই লেখাটাকে, তাই না? তাহলে খুব সহজেই আপনাকে বুলেট আমি দেখাতে পারবো কিভাবে বুলেট নাম্বার দেওয়া যায় অথবা নাম্বারিং দেওয়া যায়, তাই না? সুবিধা হবে আমাদের জন্য সরাসরি। ধরেন আমি কয়টা লাইন লিখছি, তিনটা লাইন বা চারটা লাইন, ধরেন চারটা লাইন না, আমি চাচ্ছি সবগুলো লাইনের সামনে নাম্বার থাক অথবা বুলেট থাক। তাহলে এগুলোকে সিলেক্ট করে আমি জাস্ট এই যে নাম্বার, এখানে দেখেন লেখা আছে লিস্ট, তাহলে
লিস্ট আকারে আসছে, তাই না? আমি যদি চাই তাহলে আবার নাম্বার আকারে আসছে। দেখতে পাচ্ছেন কি আপনারা সবাই? একটু দেখেন, আমাকে একটু ইয়েস বলুন তো, আসলে দেখা যাচ্ছে কিনা বা আপনারা বুঝতে পারতেছেন কিনা। বুঝতে পেরেছেন? আপনারা একটা মেসেজ করেন তো সবাই দেখি। আপনি কি বুঝতে পারতেছেন আপনারা, নাকি দেখা যাচ্ছে না? ওকে, ওকে, ঠিক আছে, ওকে, ফাইন, সবাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, অসুবিধা নেই। ওকে, দেখেন এই যে নাম্বার কিন্তু হয়ে গেছে, তাই না? নাম্বার হয়ে গেছে। আমি চাইলে এই লেখাগুলোকে আরো বড় করতে পারি। হ্যাঁ, এই যে এই যে বক্সটা আছে, বক্সটার ডান পাশে অথবা বাম পাশে যে কোনো জায়গায় ধরে যদি আমি একে মুভ করাই, তাইলে লেখাগুলো দেখবেন আস্তে 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 ছোট জায়গার ভিতরে চলে আসবে। সেই হিসেবে আপনি ধরে ধরে আপনার যতটুকু দরকার ততটুকু এই বক্সটাকে করে নিতে পারেন চাইবে। আপনি চাইলে এই পুরোটাকে, আপনি এই বক্সটাকে বড় করতে পারবেন, এখানে ধরে টেনে নিয়ে যান, দেখেন লেখাগুলো অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, বড় হয়ে গেছে। একটু আগে লেখাগুলোকে কিভাবে বড় করতে হয় সেগুলো কিন্তু দেখিয়েছি আমি, তাই না? আচ্ছা, এরপর এর কি অপশন আছে এখানে দেখেন। অ্যাডভান্সে গেলে দেখা যাবে কি, আচ্ছা, এখানে ধরুন আমরা এই যে লেখাগুলোকে একটু চাপা চাপা মনে হচ্ছে, তাই না? আমরা যদি চাই এই লেখাগুলোর মাঝখানে স্পেস অথবা ফাঁক তৈরি করতে পারি। সেটা কিভাবে? জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে অপশনটা যেটা আছে টি এর মধ্যে লেখা, দুই পাশে তীর, এখানে যাওয়ার পরে ক্লিক করে আমি দেখেন লেখা আছে লেটার স্পেসিং, এটাকে যদি বাড়িয়ে দিই তাহলে লেখাগুলো, অক্ষরগুলো ফাঁক ফাঁক হয়ে যাবে। হ্যাঁ, দেখেন অনেক ফাঁক ফাঁক হয়ে যাচ্ছে। আর যদি আমি ওই নিচেরটা বাড়িয়ে দিই, নিচেরটা লাইন স্পেসিং লেখা আছে, তাইলে এই দুইটা লাইনের ভিতরে যে স্পেস আছে সেটা বেড়ে যাবে, অর্থাৎ লেখাগুলো ফাঁক ফাঁক হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। এরপরে দেখেন আরেকটা অপশন আছে, এই যেখানে ঝাপসা দেখা যায়, তাই না? আমি চাইলে অন্য একটা লেখা নিয়ে আসি, তাহলে একটা জিনিস নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের জন্য সুবিধা হবে দেখতে। আমি এখানে একটা ছবি নিয়ে আসি, দেখি কোথায় পাওয়া যায়। আচ্ছা, একটা জিনিস খেয়াল শিখুন আজকে। বাইরে থেকে যদি কোনো কিছু আনতে চান, যে কোনো ছবি বিশেষ করে ডিজাইন করার জন্য, অথবা আজকে ছবি এডিট করবেন, তাহলে ক্যানভাতে তো আর ওই ছবিটা থাকবে না, তাহলে কিভাবে আনবেন সেখানে? আপনি এই যে আপলোডস অপশন আছে বাম পাশে দেখেন, এই আপলোডস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপলোডস ফাইলস আসবে। আপনি ইমেজ যদি আপলোড করতে চান তাহলে ইমেজে ক্লিক করবেন, ভিডিও আপলোড করতে চাইলে ভিডিওতে ক্লিক করবেন, অডিও আপলোড করতে চাইলে অডিওতে ক্লিক করবেন। এরপরে পুরো ফোল্ডারটা যদি আপনি আপলোড করতে চান তাহলে ফোল্ডার অপশনে ক্লিক করেন। যেহেতু আমি একটা ইমেজ আনবো, এই যে ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করার পরে এখানে আপলোডস ফাইল আছে না, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সে আমার কম্পিউটার বা মোবাইলে যেখানে ছবি আছে সেই জায়গায় নিয়ে যাবে। আমি সেখানে স্ক্রল করে করে এখানে চলে যাব, তাই না? ধরেন এখান থেকে আমি একটা ছবি আনি, দেখে আনার চেষ্টা করি পারি কিনা। ধরেন এটাকে নিয়ে আসলাম, এই ছবিটাকে নিয়ে আসলাম। এখানে এখানে এটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন দিলে এটা ক্যানভার ভিতরে চলে আসবে। ক্যানভাতে তো সবকিছু দেওয়া থাকবে না, যেগুলো আপনার বাইরে থেকে প্রয়োজন হবে সেইগুলো আপনি প্রথমে যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন, আপনার কম্পিউটার বা মোবাইলে রাখবেন। এরপরে আপলোডস অপশন থেকে ক্লিক করে সেই ছবিটা সিলেক্ট করে ওপেন দিলেই এটা সরাসরি আপনি ক্যানভার ভিতরে পেয়ে যাবেন। এখন এখানে আমি একটা জিনিস দেখাবো, যার কারণে ছবিটা আনলাম। জাস্ট ছবিটাকে এখানে নিয়ে আসি আগে, এইটাকে ধরে আমি যদি এখানে ছেড়ে দিই চলে আসবে, তাই না? অথবা আমি যদি এই ছবিটার উপর জাস্ট ক্লিক করি, ডাবল ক্লিক করি, এই ছবিটা এখানে চলে আসবে। এই ছবিটা চলে আসার পরে দেখেন কি হয়েছে, আমার এই আগের যে লেখাগুলো সেগুলো কি হয়েছে, একদম অন্ধকার হয়েছে, কিছু দেখতে পাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার এই লেখাগুলোকে স্পষ্ট রাখবো, আর ছবিটাকে আমি কি করব, হালকা করে দিব। তাইলে কি করব, এই যে দেখেন প্রথমে এটাকে আমি পুরো ব্যাকগ্রাউন্ড করে নিব। সে করার জন্য কি করতে হবে, রাইট মাউস যদি আমি ক্লিক করি, রাইট মাউস ক্লিক করলে এই যে এখানে দেখেন লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে গেলে আপনি এটা পেয়ে যাবেন, অথবা এখানে লেখা পাবেন সেট অ্যাজ, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এই অপশনে যদি ক্লিক করেন তাহলে এই ছবিটা পুরো পেজ জুড়ে হয়ে গেল। এবং দেখেন শুধু ছবিটাই দেখা যাচ্ছে, আগের যে লেখাগুলো সেগুলো দেখা যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি একটু ঝাপসা করে দিতে পারি তাহলে কিন্তু আমার লেখাগুলো দেখা যাবে, তাই না? জাস্ট ঝাপসা করার জন্য আমি পুরো ব্যাকগ্রাউন্ডের উপরে সিলেক্ট করলাম। এরপরে এই যে উপরে দেখেন এই যে ফোটা ফোটা ঝাপসা যেটা আছে ট্রান্সপারেন্সি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন 100% আছে, তাই না? আমি এটাকে কমিয়ে যদি দেই দেখবেন এগুলা ঝাপসা হয়ে যাবে, একদম হালকা হয়ে যাবে ছবিটা। এরপরেও কিন্তু এই কালারটাকে আমরা কি করতে পারতেছি না, ঝাপসা করতে পারতেছি না। ঝাপসা করতে যদি না পারি তাহলে কি করতে হবে আবার দেখি তো, আরো ঝাপসা করার অপশন আছে কিনা।
এই দেখেন আরো ঝাপসা করার অপশন আছে। হ্যাঁ, আমি এটাকে ঝাপসা করে দিলাম একবারে, যাতে করে আমার লেখা ছবিটা পিছনে থাকে ওয়াটার মার্কসের মতো, আর লেখাগুলো এর সামনে আমাকে ফুটিয়ে ওঠে, তাই না? তাহলে কি হলো, এই অপশন দ্বারা আমরা যদি কোনো কিছুতে ওয়াটারমার্ক দিতে চাই, অনেকে যারা জানেন ওয়াটারমার্ক, সেক্ষেত্রে পিছনের ছবিটা রেখে জাস্ট ট্রান্সপারেন্সি যদি আপনি কমিয়ে দেন এখান থেকে, তাহলে এগুলো কি হবে, এগুলো ঝাপসা হয়ে যাবে এবং লেখাগুলো ফুটে উঠবে। আপনি এইভাবে কিন্তু ট্রান্সপারেন্সি করতে পারেন। আর একটা অপশন আছে এখানে অ্যানিমেট, যে অপশনটা আছে, এই যে লেখাগুলো আছে না, এখানে থাক, আমি আরো একটু দুই একটা জিনিস এখান থেকে নিয়ে আসি। এখান থেকে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের। এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে গিয়ে কি আনবো, তুই একটা আইকন বা কিছু একটা নিয়ে আসি, দেখা যাক কি পাই। অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছি। দেখার পরে ধরেন আমি এটাকে নিয়ে আসলাম এখানে, এটাকে নিয়ে আসলাম এখানে, তারপরে এটাকে নিয়ে আসলাম এখানে। এগুলো হচ্ছে আইকন, হ্যাঁ, নিয়ে আসলাম এখানে। আর একটাকে নিয়ে আসি এখানে, হ্যাঁ, আমি এগুলো দিলাম এলিভেশন দেওয়ার জন্য শিখাচ্ছি, হ্যাঁ। টেক্সট এবং এলিমেন্টস একইভাবে অ্যানিমেশন দেওয়া যায়। আমি ধরুন এটাতে একটা অ্যানিমেশন দিব, জাস্ট এটাতে ক্লিক করব, করার পর যে এনিমেট অপশনে যাব, এনিমেট অপশনে গেলে এখানে বাম পাশে অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো একটা আপনি ক্লিক করলে এটা অ্যানিমেট হয়ে যাবে, দেখছেন? হ্যাঁ, এই দেখেন দেখা যাচ্ছে না অ্যানিমেশন, দেখেন অ্যানিমেশন কিন্তু হয়ে যাচ্ছে। আমি এটাকে এটা দিলাম, তারপরে এটাকে নিয়ে আসবো, এটাকে নিয়ে আসে এই অপশনটা দিলাম, এরপরে এটাকে আমি আরেকটা অ্যানিমেশন দিব, এটা দিলাম। এখন দেখেন, তাই না, দেখা যাচ্ছে না অ্যানিমেশন সুন্দর দেখা যাচ্ছে না, অ্যানিমেট হয়ে গেছে, তাই না? এবার আপনি চাইলে এই যে আমি যদি প্রিভিউতে ক্লিক করলে তাহলে আমি দেখতে পাবো, দেখে, ঠিক আছে, প্রিভিউ যদি দেখতে চাই, দেখা যাক আসে কিনা। এই দেখেন অ্যানিমেশন গুলো দেখতে পাচ্ছেন না, আমি যে অ্যানিমেশন গুলো দিয়েছি আপনারা কিন্তু এখানে দেখতে পেলেন, তাই না? আবার দেখাই, এই যে দেখেন অ্যানিমেশন কিন্তু দেখা যাচ্ছে, তাই না? আপনারা চাইলে এইভাবে যে কোনো লেখাকে আপনারা অ্যানিমেশন করে নিতে পারেন। আমি জাস্ট আইকনকে অ্যানিমেট করা দেখেছে। এখন আর কি আছে দেখি, এখানে আর কিছু আছে কিনা, এটা কপি স্টাইল। এখন এটা পরে একদিন দেখাবো, কপি স্টাইলটা আমি আর এটাতে দেখাচ্ছি না। এখন আমরা একটু দেখি, যারা ল্যাপটপ যারা দেখলেন না তখন তারা তো দেখলেনই, যারা মোবাইলে আছেন তাদের দেখাতে পারেন কিনা, যদি সম্ভব হয় দেখাবো মোবাইল দিয়ে, আর যদি না হয় তাহলে আমি তারপর চেষ্টা করবো মোবাইল দিয়ে দেখার জন্য। দেখি শেয়ারটা, মাল্টিপল শেয়ার, আমি এই এটা সেভ শেয়ারটা স্টপ করতে করে হবে। দিই। আমি এটাকে স্টপ করে দিলাম, আমি অন্য একটা শেয়ার নিব। যে শীটটা দিলে ভালো হতো স্যার। কিসের শিট? অ্যাটেন্ডেন্স? জি এই যেটা দেখায় তারপরে দিব। স্যার, এগুলো সেভ করবো কিভাবে? কি সেভ করবেন? এডিটে আপনি করলেন, আমরা এটা করে সেভ করবো কিভাবে? ক্যানভাতে কোনো সেভ করা লাগে না, আমরা অটো সেভ থাকে, হ্যাঁ। আর আমরা গ্যালারিতে কিভাবে আনবো তাহলে? ওগুলো তো গ্যালারিতে ও শেয়ার বাটনে ক্লিক করলে সেভ হয়ে যায়, দেখাবো। এলিমেন্টের ডকুমেন্টস আগের জায়গায় নেয়ার ব্যবস্থা কি? দেখেন, দেখেন মোবাইল থেকে দেখাচ্ছি, হ্যাঁ, বুঝতে পারছেন? জি জি মোবাইল দেখা যায়? জি স্যার। ওকে, তাহলে দেখি দেখা যায় কিনা। মোবাইল দেখতে পাচ্ছেন? হুম, সবাই দেখতে পাচ্ছেন না? স্যার। জি জি। আচ্ছা, মোবাইলে এসে দেখেন ক্যানভা নামে একটা অপশন আছে, সেটা আমি দেখাই। একটু অপেক্ষা করেন, নেট আসতেছে, আসুক। অ্যাডভার্টাইজ চলে আসছে। আরে,
কোনো কিছু করতে যাবেন শান্তি নেই, অ্যাড চলে আসে। এই যে ক্যানভা নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি দেখাই। এই যে ক্যানভা অপশনটা, হ্যাঁ, সবাই খেয়াল করুন। ক্যানভা অপশনটা দেখছেন না? ক্যানভাতে ক্লিক করবেন, জি। হ্যাঁ। ক্যানভাতে ক্লিক করলাম, দিয়ে এটা ওপেন হোক। আগে থেকে যদি লগ ইন করা থাকে তাহলে আমার জন্য দেখার সুবিধা হবে, যদি লগ ইন না থাকে একটু কষ্ট হয়ে যাবে, কারণ পাসওয়ার্ড মনে থাকে না। ক্যানভাতে যারা অ্যাপস আছে তাদের এই যে এরকম দেখাবে, দেখতে পাচ্ছেন না? এরকম দেখাবে। এরকম দেখালে আমরা যেহেতু নতুন একটা ক্যানভাস নিব, আজকে যে ক্লাসটা করলাম, ক্যানভাস নেওয়ার জন্য দেখেন নিচে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? নিচে 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 জি। অপশন দেখতে পাচ্ছেন? নিচে দেখেন প্লাস বাটন আছে, তাই না? নিচে একটা প্লাস বাটন আছে। যারা মোবাইল থেকে অনেক সময় দেখেন সবগুলো নিচে থাকে, হ্যাঁ, সব অপশনগুলো কোথায় থাকে? নিচে থাকে। আচ্ছা। এই যে নিচে। আমরা যদি থ্রি ডটে যাই, ওই দেখেন ক্রিয়েট ডিজাইন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার ফলে আমাদের কাস্টম সাইজ চলে আসছে, দেখতে পেয়েছেন? কাস্টম সাইজে ক্লিক করলাম, তারপরে এখানে আমরা সাইজ দিয়ে দিব 1080 ইন্টু 1080। সাউন্ড কি ডাবল হচ্ছে না? দেওয়ার পরে যদি ক্রিয়েট ডিজাইন আসতেছে, তাহলে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, তাই না? দেখেন এটা ক্যানভাস ওপেন হচ্ছে, হ্যাঁ। ওপেন হওয়ার পরে একটু নেটের ঝামেলা থাকে, এই দেখেন সব কিন্তু চলে আসছে। এরকম আসার পরে এটাকে ধরে নিচে নামাতে হবে। দেন উপরে একটা বাটন দেখা যাচ্ছে, বার দেখা যাচ্ছে কালো, স্টাইলস এর উপরে দেখবেন সার্চ টেমপ্লেটস, এখানে একটা বাটন দেখা যাচ্ছে না? ওইখানে দেখেন এই যে বাটনটা, হ্যাঁ, এই বাটনটাকে ধরতে হবে, ধরে নিচে নামাতে হবে। নিচে নামালে দেখবেন এটা আমাদের ক্যানভাসটা ওপেন হয়ে গেছে। এখন ক্যানভাসের ভিতরে যদি ক্লিক করি, দেখেন নিচে অনেকগুলো অপশন অ্যাক্টিভ হয়ে গেছে। রিপ্লেস কালার, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? রিপ্লেস জি। কালার এগুলো আসছে, তাই না? এই যে দেখেন, এরপর ডিজাইন আসছে। যদি বাইরে ক্লিক করেন সাদা দাগের বাইরে, তাহলে এই নিচের অপশন ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, গ্যালারি এগুলো পাবেন, ঠিক আছে? আর যদি ভিতরে ক্লিক করেন, তাহলে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে অপশনগুলো দরকার সেগুলো এখানে পেয়ে যাবেন, তাই না? আমরা এখানে কি আনবো? একটা টেক্সট, এগুলো আনবো, তাই না? তাহলে বাইরে ক্লিক করি, দরকার হলে এতে টেক্সট থেকে এই যে টেক্সট টি অপশনটা আছে না, তাহলে এখানে আমরা দেখি টি অপশনটার থেকে এই যে টি অপশনটা যেটা আছে, টি অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা? জি। জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইখান থেকে ক্লিক করবো, জাস্ট এখানে ক্লিক করলাম, ওই আগের মতো সব টেক্সট গুলো চলে আসছে। জাস্ট এই টেক্সট অ্যাড এ হেডিং এ আমি ক্লিক করব।
ক্লিক করলে দেখেন লেখা চলে আসছে। আমি এখন এখান থেকে আমার যে কিপ্যাড থাকবে মোবাইলের সেখান থেকে আমি, আপনার নাম লিখে ফেলবেন আপনি, আমি আমার নাম লিখতেছি, তাই না? আমি আমার মতো করে লিখলাম, তাই না? এটাকে এখন উপরে নিচে করতে চাই, জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এটা তখন আমি ধরে উপরে নিচে করতে পারবো। ক্লিক করার পরে জাস্ট ধরেন এটা উপরে নিচে করা যায় খুব সহজেই, হ্যাঁ, আপনারা করতে পারবেন। অথবা এই যে প্লাস, প্লাসের আইকনটা দেখতে পাচ্ছেন না, প্লাস, এই যে প্লাস, জি। এইখানে চেপে ধরে আপনি উপরে নিচে করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কাজ করি। এখন দেখেন এই ফন্ট যখন আপনি সিলেক্ট অবস্থায় নিচে দেখেন অনেকগুলো অপশন কিন্তু চালু হয়েছে, তাই না? এডিট আছে ফন্ট এফ এফ, দেখেন না? এই এফ এফ যেটা ফন্ট, আমি এখানে যদি ক্লিক করি তাহলে ফন্ট গুলো আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, জাস্ট ফন্টে ক্লিক করেন, তাহলে আপনি এখান থেকে একটু আগে আমরা দেখিয়েছিলাম অনেকগুলো অপশন চলে আসে। এখানে আবার ক্লিক করি, এই বাম দিকে দেখেন অনেকগুলো অপশন আছে। এই যে মনসেরাত লেখা দেখেন, মনসেরাত দেখতে পাচ্ছেন? তারপরে আছে জি। ওপেন সান্স, নিচে নিচে দেখেন পপিন্স, তাই না? তারপরে দেখেন লিগ স্পার্টাম, অনেকগুলো নাম, ডিএম সেন্স, এগুলো সব কিন্তু এই সমস্ত ফন্টের নাম। আপনি যে ফন্টে ক্লিক করবেন, এই রোবোটো ক্লিক করলাম, রোবোটো তো দেখেন, দেখতে পাচ্ছেন আপনার রোবোটো? রোবোটো হুম। দেখেন, এই যে রোবোটো দেখতে পাচ্ছেন? আমি এখানে ক্লিক করব এখন। এখানে ক্লিক করলে দেখেন এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, রোবটটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, তাই না? এরকম ভাবে আপনারা চাইলে যে কোনো ধরনের এগুলোকে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এই যে নিচে ট্রিপল এ সাইজ, ডাবল এ এ আছে না, আহা, এটা তো দেখানো যায় না, এই যে অপশনটা এ এ ফন্ট সাইজ, হ্যাঁ, হ্যাঁ, এটা এই যে আমি যখন এটা দেখাতে যাই তখন এডিট অপশন আসলে এটা ঢেকে যাচ্ছে, অর্থাৎ আমি এটা দেখাতে পারছি না। এই যে এ এ সাইজ আছে, তাই না? এ এ ফন্ট সাইজ, আমি এখানে যদি ক্লিক করি এই ফন্ট ছোট বড় করার অপশন আছে দেখেন, জাস্ট আপনি টেনে ছোট বড় করতে পারবেন। মোবাইলে খুবই সহজ কাজ করা, দেখতে পাচ্ছেন আপনারা? এই যে ফন্ট সাইজ ছোট বড় করা যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপরে আপনি চাইলে এখান থেকে ফন্টের কালার গুলো চেঞ্জ করতে পারবেন, তাই না? এই যে কালার অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, আহ কালার অপশনটা, এই যে কালার যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন? এখানে যদি আমি ক্লিক করি, জাস্ট ক্লিক করলাম, দেখেন আগে থেকে অনেকগুলো কালার দেওয়া আছে, একটু আগে আমরা দেখেছিলাম, যেখানে একটাতে দেখেন লালে ক্লিক করলাম লাল হয়ে গেল, তাই না? বেগুনিতে দিই বেগুনি হয়ে যাবে, সবুজে দিই সবুজ হয়ে যাবে, হ্যাঁ। এরপরে আপনি চাইলে এখানে আরো অনেক যে কালার গুলো আছে স্যার হাজিরা শিফট আপনার দেওয়া পছন্দ হয়েছে মতো, স্যার। আপনার পছন্দ মতো এই কালার গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনি চাইলে যদি আরো কালার করতে চান তাহলে এই প্লাস বাটনে ক্লিক করবেন, তখন দেখেন এখানে অনেক বড় কালার প্যালেট চলে আসছে। আপনি যে কোনো জায়গায় নিয়ে এটাকে ঘুরান, এগুলো মুভ করে দেন, দেখেন কালার গুলো এরকম ভাবে চলে আসবে। আপনি যেখানে যান সেই ধরনের কালার এটা হয়ে যাবে। গ্রিন কালারের মধ্যে রাখেন, দেখেন গ্রিন কালার হয়ে গেল লেখাগুলো। এইভাবে আপনারা এখান থেকে লেখাগুলোর কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এরপরে আর কি কি দেখিয়েছিলাম আপনাদের আরো? এই যে দেখলা যে ফরম্যাট, ফরম্যাট দিবেন। অপশনে, ফরম্যাট অপশনে আছে, এই ফরম্যাট অপশনে যান, এখানে যদি ক্লিক করেন আন্ডারলাইন দেখাতে পারবেন, হ্যাঁ, এগুলোকে ক্যাপিটাল লেটার করে ফেলতে পারবেন। এই দেখেন এ এতে ক্লিক করেন ক্যাপিটাল লেটার, এরপরে এইটাতে ক্লিক করেন স্ট্রাইক থ্রো। যারা মোবাইল দিয়ে কাজ করতে সমস্যা তাদের জন্য দেখাচ্ছি, ল্যাপটপ যারা দেখেছেন ভাইয়া একটু ধৈর্য ধরেন, এত ধৈর্য তো হলে তো হবে না। আপনারা ক্লাস দেখেছেন, যাদের মোবাইল আছে তাদের দেখা উচিত না? জি। একটু ধৈর্য ধরেন, সবাই তো দেখতে হবে, সবাই তো শেখার জন্য এসেছে, শুধু আপনাদের দেখাবো আর অন্য যারা দেখবে না এরকম তো হয় না। এরপরে দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে এগুলো দিয়ে অ্যালাইনমেন্ট করতে পারবেন, যেটা আমি ল্যাপটপ দিয়ে দেখিয়েছি বা পিসিতে দেখিয়েছি। আচ্ছা, এরপরে দেখেন আমি যখন বাইরে ক্লিক করবো তখন অনেকগুলো অপশন এখান থেকে চলে আসতেছে, তাই না? আপনি চাইলে এই যে দেখেন এই এলিমেন্টসে গিয়ে এই যে এলিমেন্টস অপশনে ক্লিক করেন, আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে নিতে পারবেন। আপনি চাইলে শেপ নিতে পারবেন, আপনি চাইলে একটা আইকনস নিতে পারবেন, একটু আগে যেটা দেখিয়েছিলাম আইকনটা জাস্ট ধরে ক্লিক করবেন আইকনটা এখানে চলে আসবে। আর এই যে চারপাশে গোল দাগ আছে এগুলোর উপর আপনার যে স্ক্রিনটা থাকবে টাচপ্যাড থাকবে সেখানে চেপে ধরে ছোট বড় করতে পারবেন, হ্যাঁ, টান দিলে ছোট হয়ে যাবে, টান দিলে বড় হয়ে যাবে। এইভাবে সেই আইকনগুলোকে এবং লেখাগুলোকে আপনারা ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, চাইলে এই লেখাগুলোকে আপনারা কি করতে পারবেন, গ্রুপ করতে পারবেন, এটা আগে আমরা দেখিয়েছিলাম, যেটা মোবাইলে দেখাই নাই, হ্যাঁ। গ্রুপ কেন করা হয়? অনেক সময়
অনেকগুলো লেখা, অনেকগুলো এলিমেন্টস একসাথে সরাতে হয়, তখন কি করতে হয়, একটা একটা যদি সরাতে চান অনেক সময় অনেক সময়ের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কি করবেন, এই সবগুলোকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখেন নিচে অনেকগুলো অপশন চলে আসবে। সেই অপশনের ভিতরে লেখা, দেখেন লেখা আছে গ্রুপ লেখা আছে, দেখি গ্রুপ আছে কিনা। আচ্ছা, গ্রুপ করাটা আমি ল্যাপটপ থেকে একটু দেখিয়ে দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। অনেকে হয়তো এই বিষয়টা ল্যাপটপ, আমি মোবাইল থেকে চেপে ধরে করার চেষ্টা করছি, হচ্ছে না। মোবাইল থেকে যারা গ্রুপ করতে চান তারা একটা অপশন দেখেন, এটা একটা কঠিন আছে, এই যে দেখেন আমি যখন যে কোনো একটা আইকনের উপরে গেলাম, সিলেক্ট করলাম, নিচে আসেন, নিচে দেখেন লেখা আছে সিলেক্ট মাল্টিপল। সিলেক্ট মাল্টিপল দেখাচ্ছে লেখাটা, সিলেক্ট মাল্টিপল, হয় লাল দাগে অপশন দেখেন, এই অপশনটা আছে না, এই অপশনটাতে যাবেন, এখানে ক্লিক করবেন, তখন আপনি কি করবেন, একটার পর একটা বা অনেকগুলো সিলেক্ট করতে পারবেন। এই দেখেন এখন অনেকগুলো সিলেক্ট হবে, এর আগে কিন্তু হয় নাই। এখন অনেকগুলো সিলেক্ট হয়েছে, হ্যাঁ। এই অনেকগুলো যখন সিলেক্ট হবে তখন আপনি এটাকে গ্রুপ করতে পারবেন। নিচেই দেখেন অপশন আসছে গ্রুপ, সিলেক্ট মাল্টিপলের উপরে দেখেন একটা অপশন চলে আসছে গ্রুপ, GROUP, গ্রুপ। আপনি যখন জি। এই গ্রুপে ক্লিক করবেন তখন এই সবগুলো একসাথে হয়ে যাবে। তখন আপনি এই যেইগুলোকে সব এই যে কোনো একটাকে ধরলে সবগুলো একসাথে মুভ হবে, উপরে নিচে আপনি দেখুন, এখন কিন্তু সবগুলো একসাথে মুভ হচ্ছে, তাই না? আর আপনি যখন এগুলোকে আবার আলাদা আলাদা করতে চান তখন সিলেক্ট করে আবার এই যে আনগ্রুপ লেখা আছে নিচে, এটাতে যদি ক্লিক করেন তখন এটা দেখেন একটা একটা হয়ে যাবে আলাদা আলাদা। আপনি তখন এটা চাইলে আলাদা আলাদা করে মুভ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ আনগ্রুপের বিষয়। এই কারণে অনেক সময় প্রয়োজন হয় একই সাথে আইকন আর একসাথে লেখা অনেক কিছু একসাথে চেঞ্জ করার প্রয়োজন হয়, জায়গা বদলানোর প্রয়োজন হয়, ছোট বড় করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই গ্রুপ এবং আনগ্রুপ এই অপশনটা ইউজ করা হয়। আর মোবাইলে দেখেন সবকিছু যখন কোন একটা সিলেক্ট করবেন নিচে কপি, কপি স্টাইল, পেস্ট, ডুপ্লিকেট, ডিলিট, সমস্ত অপশনগুলো দেখেন নিচে করে চলে আসতেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, মোবাইলের ক্ষেত্রে সকল অপশনগুলো নিচে আসে, আর ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে যারা কাজ করবে তাদের সব অপশনগুলো বাম পাশে এবং উপরে এই দুই জায়গায় পাবেন। আর সাধারণত ক্যানভাতে একটার ভিতরে অপশন আর একটা লুকিয়ে থাকে, যখন যেটার প্রয়োজন হয় তখন ওইটা সিলেক্ট করবেন, তখন ওর সাথে রিলেটেড যতগুলো অপশন আছে তখন বাইরে পাবেন। এছাড়া আপনি আসলে নর্মালি পাবেন না। তাই কি করা হয়, ক্যানভার ভিতরে অপশনগুলো একটার ভিতরে আর একটা কি করে লুকিয়ে রাখা হয়, যখন যেটা প্রয়োজন হয় জাস্ট সিলেক্ট করলে তখন সেই অপশনগুলো বাইরে বেরিয়ে আসে। আচ্ছা, আর তেমন এখানে আজকে দেখার কিছু নাই, আজকে একটা জিনিস দেখানোর ছিল, আমি দেখিয়ে দিই, যেটা কালকে হয়তো সুযোগ পাবো না, ক্লাস আজকে একটু লম্বা হচ্ছে। সবাই একটু দেখে নেন তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। কালকে ক্লাস আমি থাকতে পারি কিনা তার কোনো ঠিক নেই, যদি না থাকতে পারি ইনশাল্লাহ আপনারা আমার যে আরেকজন যে টিচার থাকবে উনি অবশ্যই ক্লাস নেবেন, আর নিশ্চয়ই তার ক্লাসটা করবেন। আর এখান থেকে আমি বের হয়ে যাই, বের হওয়ার জন্য আমাকে এইখান থেকে জুম থেকে শেয়ারটা করতে হবে। জুম, জুম থেকে আমি স্টপ শেয়ার কিন, স্টপ শেয়ার, আমি শেয়ার করলাম। এখন আমি আমার শেয়ারের স্ক্রিনটা যাচ্ছি, আমি আমার নিজের শেয়ারটা স্ক্রিন করলাম, এরপর দেখা যায় এখন আমাকে আগের মতো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। দেখা যায়। জি জি। ওকে ফাইন। এখানে একটা জিনিস দেখানোর কথা ছিল, এটা হচ্ছে জি। ফ্রেম। ফ্রেমটা আমি আজকে এখনই দেখা দিচ্ছি আপনাদের, হ্যাঁ।
আর ডিলিট, এই যে লেখাকে ডিলিট করা, যখন এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে উপরে এই যে বাটন চলে আসবে, যে ডাস্টবিনের মধ্যে একটা অপশন আসবে, এটা ক্লিক করলেই লেখাগুলো ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এটাতে জাস্ট ডিলিট হয়ে গেল। একটা জিনিস ছিল ফ্রেম। ফ্রেম কোথায় পাওয়া যায়? এটা এই যে দেখেন বাম পাশে এলিমেন্টস অপশন আছে, এই এলিমেন্টস অপশনে ক্লিক করলে ফ্রেম চলে আসবে, বা শেপস আছে, ফ্রেমস আছে, অথবা এই সাব, আপনি এই যে সার্চ বক্সে এসে এসে যদি লেখেন ফ্রেম, FRAME, ফ্রেমস, তাহলে ফ্রেম চলে আসবে। ফ্রেমের যে কোনো অপশনটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, এলিমেন্টস অপশনে ক্লিক করে তারপরে ফ্রেমে যেতে হবে। এই ফ্রেম অপশন আছে, এখানে ক্লিক করেন। যারা ছবি বাছাই করছেন তারা নিশ্চয়ই জানেন যে ফ্রেম, ছবি দিয়ে সুন্দর করে ফ্রেমের মধ্যে ছবি বাঁধায় রাখে না, এই ফ্রেম ঠিক তাই। এখানে আমি 3-4টা ফ্রেম নিচ্ছি, আপনাদেরকে দেখাই। জাস্ট এখানে ক্লিক করলে চলে আসবে, অথবা টেনে ধরে এনে এই পেজের মধ্যে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু এগুলো এখানে চলে আসবে। জাস্ট এখানে এখানে দিলাম, দেখেন। এরপরে দেখেন এইখানে আমি এগুলো নিলাম, তাই না? এগুলো ফ্রেম। এই ফ্রেম দিয়ে কি করা হয় একটু দেখেন, তাহলে আপনাদের ভালো লাগবে। মোবাইল থেকে কিন্তু দেখেছি একটু আগে, এলিমেন্টস অপশনে গিয়ে জাস্ট ফ্রেমে ক্লিক করবেন। ফ্রেমে ক্লিক করে ওগুলো জাস্ট ওখানে ধরে আপনি যদি ট্যাপ করে ধরে যদি জাস্ট ট্যাপ করলেই হবে, এটা আপনার ক্যানভাসে চলে আসবে। এখন এই ফ্রেম কি কাজে ইউজ করা হয়? মেইনলি ছবিগুলোকে সুন্দর শেপ করার জন্য, বা যে কোনো ইমেজকে সুন্দর একটা সাইজ করার জন্য সাধারণত এই ফ্রেমগুলোকে ইউজ করা হয়। আমরা একটু দেখি, আপলোডস অপশন থেকে আমি একটা ছবি নিয়ে আসি। ধরুন এই ছবিটি আনলাম, এটাকে টেনে ধরে আমি যদি এটার ভিতরে ছেড়ে দিই, দেখেন এটা চার কোণ হয়ে গেছে। আবার এটাকে টেনে ধরে যদি এটার মধ্যে ছেড়ে দিই, দেখবেন চারদিকে একটু গোল হয়ে গেছে, তাই না? এটাকে টেনে ধরে যদি আমি এখানে ছেড়ে দিই, দেখেন এটা লাভ হয়ে গেছে, তাই না? আবার এটাকে টেনে ধরে এনে এটার মধ্যে যদি ছেড়ে দিই, এখানে গোল আকার হয়ে গেছে, তাই না? এই কারণে এই যে ফ্রেমগুলো মূলত ছবিকে বিভিন্ন শেপ দেওয়ার জন্য, বিভিন্ন আকৃতিতে দেওয়ার জন্য সাধারণত এই শেপস বা এই শেপস এলিমেন্ট গুলোকে ইউজ করা হয়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, এবং আগামীকালকে আপনাদের হোমওয়ার্ক থাকবে এই যে আমি যেভাবে যে কাজগুলো দেখালাম, অন্তত এই 4টা শেপ নেবেন, যে কোনো একটা ছবি নেবেন, ছবি নিয়ে সেটার ভিতরে আপনারা আপনার ছবিগুলো বসাবেন, বসিয়ে তারপরে সেগুলোকে হোমওয়ার্ক হিসাবে আমাদের যে গ্রুপগুলোতে রয়েছে সেই গ্রুপগুলোতে জমা দিবেন। আজকে আর ক্লাস করাবো না, মোটামুটি এটুকু শেষ ছিল। আমাদের যারা অ্যাটেন্ডেন্স এখনো দেননি, আমরা আপনাদেরকে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য সেটা দিয়ে দিচ্ছি। আপনারা সাথে থাকুন এবং অ্যাটেন্ডেন্স দিয়ে তারপরে লিভ নেবেন। ওকে, সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা। অনেকেই আসেন শুধু অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য, তারা না থাকাই ভালো। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা দিতে পারলেই মনে কর চলে যাব, এরকম অনেকেই আছেন। অসুবিধা নেই, হ্যাঁ, আমাদেরকে কালকে রেখে তাদের আমি প্রয়োজন। দিতে পারি না, লিভ নিচ্ছেন যে সেজন্য দিতে পারি না। কেন? ও সবাই তো দিছে, বললো যে গ্রুপে লিঙ্ক দিছে। আমি সবাইকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছে, এখন নিয়ে নেন, এখনই নিয়ে নেন, এবং চ্যাট আমি বক্সে যেটা আছে এটা আমি তো আপনারা দিতে পারিনি, আমি পাইনি। আর মিটিং একটা নেন। কথা ওকে, শোনো, স্যার কালকেরটা পাই নাই আমরা। আমিও পাইনি। আছে কালকে আছে পাইনি যেটা তো দিছে আমরা। সেটা করেন, এই যে আমি দিয়েছি যেটা, সেটা করেন, এটা জমা দেন। আজকে ক্লাস এই পর্যন্তই। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই ফর্ম ফিল আপ করা পর্যন্ত আমি আছি আপনাদের সাথে। সেক্ষেত্রে আপনারা কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের প্রশ্নগুলো জবাব দিব। ঠিক আছে? আর যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি কিন্তু লিভ নিতে পারেন। আমি স্যার প্রতিদিন উপস্থিত